আজকে হঠাৎ করে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে চলে আসে ভয়ঙ্কর এক সুনামি। তার ফলে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি এবং এয়ারপোর্ট করে দেয় ভাঙচুর এবং এই সুনামির প্রভাবে পুলিশ স্টেশনও হয়ে যায় ভাঙচুর এবং ফ্র্যাঙ্কলিনের হাউস পর্যন্ত ধ্বংস হয়ে যায় এই ভয়ঙ্কর সুনামিতে। ফ্র্যাঙ্কলিন কি পারবে এই ভয়ঙ্কর সুনামি থেকে বাঁচতে? সেটা জানতে হলে সমস্ত ভিডিওটি দেখতে হবে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফেললাম। আজকে তো একটু গরম বেশি লাগতেছে, বুঝতেছি না ভাই এত গরম কিসের জন্য লাগতেছে। এত গরমের মধ্যে কি থাকা যায়? একটু বৃষ্টি পড়লে কি হয় এমন? আরে ভাই এখন যে আমাকে আবার গোসল করতে হবে। এইমাত্র গোসল করলাম। আরে এ কি? আরে আমার সুইমিং পুলের পানি কোথায় গেল? আরে এখানে তো এক ফোঁটাও পানি নাই। হায় রে কপালে কিয়া, এখানে তো এক ফোঁটাও পানি নাই। আর কোথায় গেল এত পানি? আর এখানে পুরো সুইমিং পুল খালি, এক ফোঁটাও পানি নেই। আমি এই কিছুক্ষণ আগে না দেখলাম এখানে পানি ভর্তি ছিল? আমি তো কিছুক্ষণ আগেই না গোসল করলাম। এই বৃষ্টি কোথায়? আরে বৃষ্টিও তো পড়তেছে না। আরে এখন এই সুইমিং পুলের পানি কিভাবে ভরবো আমি? আর পানিটাও কোথায় গেল ভাই? এই পানিটা কোথায় যাইবে? আমি এই মাত্র না আমি পানিটা দেখলাম ভাই। এটা শিওর কোনো না কোনো কাজ আছে। আমি তাড়াতাড়ি যাইয়া টিভিটা ওপেন করে দেখি। টিভিতে 100% কোনো না কোনো নিউজ তো অবশ্যই দেখাবে। আমি টিভিটা অন করে দেখি তো কি অবস্থা। দর্শকবৃন্দ, এক বিশাল সুনামি এটা একটা ভয়াবহ দৃশ্য। পুরো শহর জুড়ে পানি ছড়িয়ে পড়ছে। শুধুমাত্র ফ্র্যাঙ্কলিনই আমাদের থেকে বাঁচা পারে। ভাই এটা কোনো কথা? এখন নাকি আবার সুনামি আসবে? এই আমার সুইমিং পুলে পানি দেখছি না, এখন আবার টিভিতে বলতেছে এখন নাকি সুনামি আসবে। কি একটা অবস্থা রে কপাল। আরে আমার সুইমিং পুলের পানিটাও চলে গেল। এই সময় গোসলও করতে পারতেছি না, গরমে তো শরীরের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। আর এখন আবার চলে আসবে সুনামি। এখন আমি কি করব? আর শহরের লোকগুলোও বা কোথায় যাবে? আরে কপাল, এখন না আবার সুনামি চলে আসার এটা কোনো সময় হলো? না না, যে করেই হোক আমার এই শহরের লোককে বাঁচাতে হবে, অবশ্যই বাঁচাতে হবে। আমি এখন কি করব? আমি এই ঘোড়ার পিঠে উঠে আগে আমার ঘোড়াটা চালিয়ে আমি আগে শহরের অবস্থা একটু দেখে আসি। দেখি শহরের কোন পর্যন্ত সুনামি আসছে। আমাকে যে করে হোক আমার শহরের লোককে বাঁচাতে হবে, আর না হলে তো আমার শহরের লোক পুরাই ধ্বংস হয়ে যাবে। আমি আগে দেখি শহরের কোন পর্যন্ত এই সুনামিটা আসছে। আরে ওই তো সুনামি, ভাগো তোমরা, সবাই ভাগো তোমরা, আর না হলে কিন্তু সুনামির প্রচন্ড চাপে তোমরা কিন্তু পানির স্রোতে মারা পড়বে। সবাই ভাগো, সবাই উঁচু উঁচু জায়গায় স্থানে পলিয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কথা তাড়াতাড়ি শোনো, তোমরা বড় স্থানে উঁচু স্থানে পলিয়ে যাও তাড়াতাড়ি, আর না হলে কিন্তু তোমরা এই সুনামির প্রচন্ড স্রোতে তোমরা কিন্তু সবাই মারা পড়বে। তাড়াতাড়ি করো। আমি কি করব? আমি তো সবাইকে উঁচু স্থানে বলে দিছি পলানোর জন্য। আমি এখন কি করব? হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে এই বড় বিল্ডিংটার উপরে এক জাম্পে উঠে পড়ি। হ্যাঁ, এটা করলেই ভালো হবে। আমি তাড়াতাড়ি করে এই বড় বিল্ডিংটার মাথার উপরে উঠে বসে থাকি, তাহলে সুনামি আমাকে আর ধরতে পারবে না। আমি এক জাম্পে এই তো উঠে পড়ছি। এই এখন আর সুনামি আমাকে ধরতে পারবে না। আমি আগে দেখি এখান থেকে শহরের অবস্থা কিরকম, সবাই নিরাপদ স্থানে পৌঁছাতে পারছে কি পারছে না। হায় রে কপাল, এখন আবার সুনামি আসার এটা কোনো কাজ হলো? ও বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের পুরো শহর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি পুরোপুরি এই সুনামির প্রচন্ড চাপে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কি করব বন্ধুরা? আমি কি এই পুরো শহরকে আমি কি পুরো শহরকে এখন বাঁচাতে পারবো নাকি বাঁচাতে পারবো না? তোমরা এই ভিডিওটা যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করো এবং এই ভিডিওতে কমেন্ট করো নেক্সট পার্ট লিখে, তাহলে আমি এটা নেক্সট পার্ট তোমাদের মাঝে নিয়ে আসবো। তো সেই পর্যন্ত ভালো থেকো সবাই, নেক্সট পার্ট কমেন্ট করো।